শহীদ মশিউর রহমান স্বাধীনতা পূর্ববর্তী সময়ের যশোর জেলার অন্যতম প্রধান রাজনৈতিক ব্যক্তিত্ব। 1971 সালের 23 এপ্রিল পাকিস্তানি সামরিক জান্তা নির্মম নির্যাতনে তাকে হত্যা করে। তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমি তার প্রতি সম্মান প্রদর্শন করে একটি ছোট্ট প্রতিবেদন উপস্থাপন করতে চলেছি। শহীদ মশিউর রহমানের জন্ম ও শিক্ষা জীবন। মশিউর রহমান 1917 সালে যশোরের চৌগাছা উপজেলায় সিংহঝুলি গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মোহাম্মদ ইসমাইল ও মাতার নাম সৈয়দুন্নেসা। তিনি চৌগাছা এম.ই. মিডল ইংলিশ স্কুলে 6ষ্ঠ শ্রেণী পর্যন্ত পড়াশোনা করে 1936 সালে যশোর জেলা স্কুল থেকে এসএসসি পাশ করেন। কলকাতা ইসলামিয়া কলেজ থেকে 1938 সালে এইচএসসি এবং স্নাতক সম্পন্ন করেন। পরবর্তীতে 1944 সালে কলকাতা লর্ড রিপন কলেজ অধুনা সুরেন্দ্রনাথ আইন কলেজ থেকে আইন বিষয়ে ডিগ্রি অর্জন করেন। তার কর্মজীবন। তৎকালীন প্রাদেশিক সরকার প্রাক্তন মন্ত্রী, প্রখ্যাত আইনজীবী ও জেলা বোর্ডের সাবেক চেয়ারম্যান মশিউর রহমান ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর। ভাষা আন্দোলন থেকে স্বাধীনতা সংগ্রাম প্রত্যেকটিতে তিনি সোচ্চার ভূমিকা পালন করেছেন। 1971 সালের 25শে মার্চ পাকিস্তানি হানাদার বাহিনী যশোর শহরের নিজ বাসভবন থেকে তাকে যশোর সেনানিবাসে ধরে নিয়ে যায়। সেখানে আটকে রেখে দিনের পর দিন নির্মম নির্যাতন করে 23শে এপ্রিল তাকে হত্যা করে। ছাত্র জীবনেই তিনি সক্রিয় রাজনীতিতে জড়িয়ে পড়েন। 1947 সালে দেশ বিভাগের পর থেকে 1971 সাল পর্যন্ত সকল আন্দোলনে তিনি সক্রিয় ছিলেন। ছাত্র থাকাকালীন তিনি হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সহচর হিসেবেও কাজ করেন। 1949 সালে মাত্র 32 বছর বয়সে জেলা বোর্ডের চেয়ারম্যান নির্বাচিত হন। 1952 সালের ভাষা আন্দোলনের নেতৃত্বে ছিলেন। 1954 সালের নির্বাচনে যুক্তফ্রন্টের প্রার্থী হিসেবে বিপুল ভোটে নির্বাচিত হন। তারপর প্রাদেশিক মন্ত্রিসভায় স্থানীয় সরকার এবং আইন ও বিচার বিভাগের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি রাজনৈতিক জীবনের আন্দোলন সংগ্রামের ধারাবাহিকতায় 1966 সালের 6 দফা দাবি ও 69-এর গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেন। 1970-এর নির্বাচনে এমএনএ জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে অসহযোগ আন্দোলনের সংগ্রামে ছিলেন সক্রিয়। শহীদ মশিউর রহমান যে সকল পুরস্কার ও সম্মাননা পেয়েছেন তার মধ্যে স্বাধিকার আন্দোলন ও মুক্তিযুদ্ধে অসাধারণ অবদানের জন্য 2001 সালে দেশের সর্বোচ্চ সামরিক পুরস্কার হিসেবে পরিচিত স্বাধীনতা পুরস্কার প্রদান করা হয় তাকে। 1972 সালে 26শে ডিসেম্বর যশোর পৌর উদ্যানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শহীদ মশিউর রহমানের স্মরণে একটি স্মৃতিসৌধের ফলক উন্মোচন করেন। এছাড়াও তার নামে ঝিগরগাছায় একটি কলেজ, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একটি ছাত্র হল, চৌগাছা ডিগ্রি কলেজের একাডেমিক ভবন ও তার জন্মস্থান সিংহঝুলিতে একটি মাধ্যমিক বিদ্যালয় সহ পাশাপল গ্রামে একটি প্রতিবন্ধী বিদ্যালয় ও বেশ কিছু ক্লাবের নাম রয়েছে। 1971 সালের 25শে মার্চ রাতে পাকিস্তানি সেনাবাহিনী তাকে অপহরণ করে 1 মাস পর তাকে হত্যা করে। বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছি শহীদ মশিউর রহমানকে। আমি যশোর জেলা স্কুলের যখন যাতায়াত করতাম বাড়ি থেকে, এই পৌর পার্কের মধ্যে দিয়ে যেখানে বঙ্গবন্ধু তার একটি স্মৃতিস্তম্ভ উদ্বোধন করেছিলেন, তার পাশ দিয়ে যেতাম। সেই ছোটবেলা থেকে সেখান থেকে যাওয়া আসার পথে সেটি তখন উপলব্ধি হতো না। পড়তাম মশিউর রহমানের নাম, বঙ্গবন্ধুর নাম, কিন্তু যে বঙ্গবন্ধু নিজ হাতে সেটি উদ্বোধন করেছেন এটি বড় হওয়ার পরে জানতে পেরেছি। 2024-এর তথাকথিত যে আন্দোলন সংগ্রামের মাধ্যমে অবৈধ ইউনূস সরকার ক্ষমতাসীন হওয়ার পরে গত 3 দিন আগে আমরা জানতে পেরেছি যে সেই ভিত্তিপ্রস্তরটি তথাকথিত স্বার্থান্বেষী মহল, যারা স্বাধীনতা বিরোধী, তারা আমার প্রিয় নেতার এই স্মৃতিস্তম্ভটি ভেঙে চুরে তছনছ করেছে পৌর পার্কে। আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এত সংক্রান্ত বিষয়ে শহীদ মশিউর রহমান ডিগ্রি কলেজের এবং শহীদ মশিউর রহমানের প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট সকলকে ঐক্যবদ্ধ হয়ে
এর তীব্র নিন্দা ও প্রতিবাদের জন্য এগিয়ে আসতে আহ্বান জানাচ্ছি এবং এর বিরুদ্ধে একটি তীব্র আন্দোলন সংগ্রাম গড়ে তুলবার জন্য আহ্বান জানাচ্ছি এবং তার স্মৃতি সংরক্ষণে যত রকমের ভূমিকা পালন করা যায় সেটি আমি তাদের প্রতি আহ্বান জানাচ্ছি। আমার যশোরের প্রিয় নেতা শহীদ মশিউর রহমান, যিনি বেঁচে থাকলে আমার যশোর হয়তো বিভাগ হতো, আমার যশোরের আরও অনেক অনেক উন্নয়ন সাধন হতো, অনেক উন্নতি হতো। এমন নেতা যাকে দেখলে একজন বঙ্গবন্ধুর মতো মনে হয়, বঙ্গবন্ধুর মতো তার চেহারা। আমি বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছি আমার এই প্রিয় নেতাকে। শহীদ মশিউর রহমানের আত্মা শান্তি পাক। আমার 1971 সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে যে মহান মুক্তিযুদ্ধ, সেই মহান মুক্তিযুদ্ধে যে 30 লক্ষ শহীদ এবং 2 লক্ষ মা বোনের আত্মত্যাগের বিনিময়ে আমার প্রিয় বাংলাদেশ পেয়েছে, সেই বাংলাদেশ ভালো থাকুক এবং সেই শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি আজকের এই দিনে।